আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের ভিতরেও তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার জন্য মনোনীত করেছেন, তৌফিক দান করেছেন। সেজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। যে আলোচনায় উল্লেখ করা হয়েছিল পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের শানে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কোরআনে অসংখ্য জায়গায় এসেছে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনা করো না, গালমন্দ করো না। ওয়ালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলেও তাদের এক মুদ পরিমাণ তথা 800 গ্রাম পরিমাণ দানের সমতুল্য হবে না, এমনকি 800 গ্রামের অর্ধেক পরিমাণ দানের সমতুল্য হবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের সমালোচনা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে মহব্বত করে সে আমাকেই মহব্বত করে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে তাদের সাথে শত্রুতা পোষণ করে সে আমার সাথেই শত্রুতা পোষণ করে। তাহলে সাহাবায়ে কেরামের ফজিলতের কথা, তাদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাসূল কিভাবে বলেছেন? তাদেরকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হয়, তাদের সাথে শত্রুতা পোষণ করলে আমার সাথে শত্রুতা পোষণ করা হয়। মুহতারাম হাজিরিন, এই শ্রেষ্ঠত্বের কারণ কি, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা পেশ করার চেষ্টা করব। তাদের এই শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য কি, কি কারণে তাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা জীবদ্দশায় তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। যাদের ব্যাপারে রাসূল বলেছেন, আমাকে তাদেরকে মহব্বত করলেই আমাকে মহব্বত করা হবে, তাদের সাথে শত্রুতা পোষণ করলেই আমার সাথে শত্রুতা পোষণ করা হবে। কি কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে? মুহতারাম হাজিরিন, অসংখ্য বৈশিষ্ট্যের কারণে সাহাবায়ে কেরামকে এই শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। এটা এমন এক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমি আপনি চাইলেই আমরা এটা অর্জন করতে পারবো না। শুধু তাই নয়, এর বিনিময়ে যদি পুরো দুনিয়াও যদি দিয়ে দিই, তারপরও এই বৈশিষ্ট্য আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করা কারো পক্ষে আর সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা তো তখন সম্ভব ছিল যখন রাসূল জীবদ্দশায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোনো মানুষের পক্ষে তো রাসূলকে সশরীরে দেখা সম্ভব নয়। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছিলেন সাহাবায়ে কেরাম, যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহ রাসূল বলেন, যে মুসলমান আমাকে দেখেছে অথবা আমাকে যে দেখেছে, তাদেরকে যে দেখেছে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা বলছেন, আমাকে যারা দেখেছে
এবং সাহাবা ইকরামকে যারা দেখেছে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে এই যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব সাহাবা ইকরাম অর্জন করতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে ঈমান অবস্থায় দেখেছেন। এই বৈশিষ্ট্যের কারণে সাহাবা ইকরাম শ্রেষ্ঠ হয়ে গেছে। দ্বিতীয় অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো ঈমানের দৃঢ়তা। সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তা এত বেশি ছিল, যার নমুনা পৃথিবীতে আরেকটা দেখানো ভার সম্ভব না প্রায়। যার কারণে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল, যে তাদের অন্তরে ঈমানের দৃঢ়তা হলো পাহাড় থেকেও দৃঢ় ছিল। পাহাড় যেমন এক স্থান থেকে আর এক স্থানে সরে যায় না, অটল মজবুতের সাথে তার জায়গা আঁকড়ে ধরে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা ইকরামের ঈমান হলো পাহাড়ের থেকেও দৃঢ়। ঈমানের অবস্থান, ঈমানের স্থান হলো কলব, অন্তর। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই অন্তরে সাহাবা ইকরামের ঈমানের অবস্থা পাহাড় থেকেও মজবুত ছিল। পাহাড় যেমন স্থান থেকে সরে যায় না, সাহাবা ইকরামের অন্তর থেকে ঈমান সরে যায় না। শুধু যায় না, তার থেকেও দৃঢ়, পাহাড় থেকেও দৃঢ়। সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তা এত বেশি ছিল, কোনো প্রকার দুনিয়াবি কোনো লোভ লালসা, কোনো সম্পর্ক, কোনো মুহাব্বা, কোনো আত্মীয়তা, কোনো কিছুই তাদেরকে ঈমান থেকে টলাইতে পারে নাই, সরাইতে পারে নাই। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের কথা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এদের কাউকে আপনি পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, বিরোধিতা করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আপনি কাউকে দেখবেন না। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এমন কাউকে দেখবেন না আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবনাআহুম, অথবা তাদের সন্তানাদি হয়, আও ইখওয়ানাহুম, অথবা ভাই ব্রাদার হয়, আও আশীরাতুহুম, অথবা জ্ঞাতি গোষ্ঠীর লোক হয়, তারপরও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। আল্লাহ তাআলা বলেন, এরা হলো তারা যাদের অন্তরে আমি ঈমানকে খচিত করে দিয়েছি, ঈমানকে একেবারে অঙ্কন করে দিয়েছি, এখান থেকে আর ঈমান সরবে না। ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, এবং তাদেরকে শক্তিশালী করেছেন বিরূহিন মিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ দ্বারা। এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এরা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, যারা তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখে না, যদিও তারা বাবা হয়, ভাই হয়, সন্তান হয়, সম্পর্ক রাখে না। তার বাস্তবতা হলো, বদরের যুদ্ধে যখন 70 জন যখন বন্দী হয়ে মুসলমানদের হস্তগত হলো মুশরিকদের মধ্য থেকে, তখন এই বন্দীদের ব্যাপারে কি করা যায় সেই পরামর্শ যখন নেওয়া হয়েছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল, এদের সবাইকে হত্যা করে দেওয়া হবে, এবং হত্যাটা করবে আমাদের মধ্যে যারা আছে, এদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর যারা আছে, সে তাকে হত্যা করবে। অর্থাৎ আমার আত্মীয় যারা এই বন্দীদের মধ্যে আছে, আমি তাকে হত্যা করব। আবু বকরের আত্মীয় যারা আছে, আবু বকর তাদেরকে হত্যা করবে। আলীর বন্ধু, আলীর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর যারা আছে, আলী তাকে হত্যা করবে। এত কঠিন, কারণ এই আত্মীয়তার সম্পর্ক, এই ঘনিষ্ঠতা, এটা ঈমানের থেকে বড় নয়, ইসলাম থেকে বড় নয়। সুতরাং ইসলামের শত্রু মানে আমার শত্রু,
ইমানের শত্রু মানে আমার শত্রু, অতএব আমি তাকে হত্যা করবো। সে আমার বাবা হোক, সে আমার ছেলে হোক, সে আমার ভাই হোক, সে আমার জ্ঞাতি গোষ্ঠীর লোক হোক, দেখবো না। সাহাবা ইকরামের ঈমান এমন ছিল যে ঈমান তাদের কোনো সম্পর্ক তাদেরকে আটকাইতে পারে নাই, যে ঈমানের ক্ষেত্রে মজবুত ঈমান ছিল। সমস্ত প্রকার সম্পর্ক, সমস্ত প্রকার লোভ লালসা সব কিছু তারা ঈমানের ক্ষেত্রে বিসর্জন দিয়েছে। সাহাবা কেরাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছেন, মক্কায় তাদের অনেকে সম্পদশালী ছিলেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। সব কিছু ছেড়ে তারা মদিনায় হিজরত করেছেন একেবারে খালি হাতে। এখানে তারা সম্পদের মায়ায় পড়েন নাই, সম্পদের মায়ায় আটকে যান নাই, বরং ঈমানকে প্রাধান্য দিয়ে সম্পদকে তারা ওখানে বিসর্জন দিয়ে চলে আসছে। সম্পর্কের মায়ায় পড়ে, আত্মীয় স্বজনের মায়ায় পড়ে সেখানে থেকে যাননি, বরং ঈমানকে প্রাধান্য দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছেন। এরকম অসংখ্য ঘটনা সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তার ব্যাপারে, অসংখ্য ঘটনা হাদিসের কিতাবে, সিরাত ও তারিখের কিতাবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জায়গায়। হযরতে ওসমান আন-নাহদী থেকে বর্ণিত আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাত ফিয়া হাযিহিল আয়াহ ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, এই আয়াতটি আমার সম্পর্কে নাযিল হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত আমার সম্পর্কে নাযিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে আমার সাথে শরীক স্থাপন করার ব্যাপারে যদি তোমাদেরকে বাধ্য করে, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। কোরআনে প্রথমে বলছে, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কোরআনের সব জায়গায় পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা, সদ্ব্যবহারের আদেশ করা হয়েছে, কিন্তু সেই সাথে সাথে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তোমাদেরকে আমার সাথে শরীক স্থাপন করার জন্য তোমার পিতামাতা যদি তোমাদেরকে বাধ্য করে, তাহলে ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করো না, তাদের অনুসরণ করো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত আমার সম্পর্কে অবতীর্ণ হয়েছে। প্রেক্ষাপট কেমন ছিল তিনি নিজেই বর্ণনা করেন, কুনতু রাজুলান বিররান বিউম্মি, আমি আমার মায়ের প্রতি সদাচারী ছিলাম, আমার মায়ের দেখাশোনা করতাম, তার প্রতি ইহসান করতাম, অনুগ্রহ যা করার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করতাম। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, মা তো মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এটা শুনে মা বলল, মা হাযা দ্বীন আল্লাযী ক্বাদ আহদাসতা, এটা কোন ধর্ম যেটা তুমি নতুন করে উদ্ভাবন করলা? তুমি যদি এটা না ছাড়ো তাহলে শুনে রাখো, আমি কোনো খাবার গ্রহণ করব না, পানীয় গ্রহণ করব না। অনশন করলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, খাবার পানীয় বর্জন করলেন, অনশন করলেন, তুমি যতক্ষণ না ইসলাম ত্যাগ করবে এতক্ষণ আমি এগুলো কোনো কিছুই গ্রহণ করব না, এমনকি আমি মৃত্যুবরণ করলেও না। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে লোকেরা তোমাকে লজ্জা দিবে, তোমাকে ভৎসনা করবে, এই বলা হবে যে ইয়া কাতিলা উম্মি, তোমাকে মানুষ এই নামে ডাকবে, হে মায়ের হত্যাকারী, হে মায়ের হত্যাকারী, এটা বলে তোমাকে মানুষ ডাকবে, তোমাকে লজ্জা দিবে। সুতরাং তুমি যদি এই ইসলাম ত্যাগ না করো তাহলে আমি খাবার পানীয় গ্রহণ করব না, এই অবস্থায় আমি মারা যাব। তো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, লা তাফআলি ইয়া উম্মা, হে মা আপনি এই কাজ করেন না। লা আদাউ দীনি হাযা লিশাইইন, আমি আমার এই ধর্মকে কোনো কিছুর বিনিময়ে আমি ছাড়ব না, আপনি এই কাজ করেন না, বেকার করেন না এই কাজ। তো এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে সে একদিন অতিবাহিত করলো, কোনো কিছু খাইল না।
এরপরে সকাল হলো, কদ জাহাদাত, খুব কষ্ট করে সে সকাল করলো কিন্তু কোনো কিছুই সে খায় নাই। এরপরে সে আর একদিন আর এক রাত না খেয়ে থাকলো। ফাসবাহাত ওয়াকাদ ইশতাদ্দা জুহদুহা, অতঃপর সকাল হলো কিন্তু এদিকে তার কষ্টের পরিমাণ আরো বেশি বেড়ে গেল। এই অবস্থা যখন দেখলো তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা রাআইতু যালিকা কুলতু, যখন আমি তার এই অবস্থা দেখলাম তখন বললাম, তা'লামিনা ওয়াল্লাহি ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখারাজাত নাফসান নাফসান মা তারাকতু দীনি হাদা লিশাই ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মা 2 দিন 1 রাত খায় না, একেবারে ক্ষুধার্ত অবস্থায় খুব কষ্ট হচ্ছে, তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে মা শুনে রাখেন, আপনি ভালো করে জেনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, আপনার যদি 100টা জান থাকতো, 100টা জীবন যদি আপনার থাকতো, আর একটা একটা করে আপনার প্রত্যেকটা জীবন যদি বের হয়ে যেত, তারপরেও এর বিনিময়েও আমি আমার দিন ছাড়তাম না। আপনার একটা না, যদি 100 জীবনও যদি থাকতো, আর এই 100টা জীবনও যদি আমার এই দিন থেকে ফেরানোর জন্য একটা করে বের হয়ে যেত, তারপরেও আমি আমার এই ধর্ম ছাড়তাম না। এরকম দৃঢ়তা যখন দেখলো তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা অনশন উঠাই নিলেন, তিনি খাবার পানীয় গ্রহণ করলেন। মুহতারাম হাজিরিন, এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি তার সদ্ব্যবহার, এটা চূড়ান্ত পর্যায়ে ছিল। এই ভালোবাসাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, যে হয়তো সন্তান এই ভালোবাসার জন্য তার দিন থেকে ফিরে আসবে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আপনাকে ভালোবাসি বটে, কিন্তু আল্লাহ এবং রাসূল থেকে বেশি নয়। আপনাকে ভালোবাসি বটে, দিন আর ধর্ম থেকে বেশি নয়, ইসলাম থেকে বেশি নয়। সুতরাং ইসলামকে বাদ দিয়ে আপনার ভালোবাসাকে টিকায় রাখতে আমি ইসলাম ছেড়ে চলে আসবো, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি চাইলে খাইতে পারেন, না চাইলে না খাইতে পারেন, কিন্তু ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, এই আয়াতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। মুহতারাম হাজিরিন, সাহাবে কেরাম এমন ছিলেন, তারা দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সমস্ত প্রকার ভালোবাসাকে তারা বিসর্জন দিতে পারে, সমস্ত প্রকার আত্মীয়তাকে তারা বিসর্জন দিতে পারে, সমস্ত প্রকার সম্পর্ককে তারা বিসর্জন দিতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। সাহাবীরা এমন ছিলেন, দৃঢ় ছিলেন ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কোনো নমনীয়তা তাদের ছিল না। স্পষ্টভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিয়েছেন, আপনি মারা গেলে যেতে পারেন, শুধু একটা না, আপনার 100টা জীবনও যদি থাকতো, আর 100 বারও যদি আপনি মরতেন, তারপরও আমি আমার এই দিন থেকে সরে আসতাম না। আজকে আমাদের মহব্বত তো এই পর্যায়ের না। সাহাবে কেরামের এই মহব্বতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ইস্তাকমালা ঈমানুহু, যে আল্লাহর জন্য মহব্বত করে আর আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, তার ঈমান পূর্ণতা পেল। যে আল্লাহর জন্য অপরকে মহব্বত করে, আল্লাহর জন্য অন্যের সাথে শত্রুতা পোষণ করে, তার ঈমান পূর্ণ হয়েছে। সাহাবে কেরামের সম্পর্ক এমন ছিল, যেই সম্পর্কে আল্লাহ তাআলা সন্তুষ্ট সেই সম্পর্ককে তারা অটুট রাখত, যেই সম্পর্কে আল্লাহ তাআলা অসন্তুষ্ট সেই সম্পর্কে তারা ভেঙে দিত। কিন্তু আজকে আমাদের মহব্বত ঈমান থেকে বড় হয়ে গেছে, আজকে আমাদের ভালোবাসা ঈমান থেকে বড় হয়ে গেছে। সাহাবে কেরামের সব কিছুর উপরে ঈমান ছিল, সব কিছুর উপরে ইসলাম ছিল, কিন্তু আজকে আমাদের সব কিছু ঠিক রাখার পরে যদি পারা যায় তাহলে ধর্মকর্ম নালে নাই। বাস্তবতা বলছি, আজকে যুবক ভাইয়েরা আমার প্রতি একটু অসন্তুষ্ট আছে, আমি জানি। আমি বিগত কয়েক জমা ধরে খেলার বিপক্ষে বলার কারণে যুবক ভাইয়েরা একটু আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছে। এতবার বলার পরেও যুবক ভাইয়েরা ফিরে নাই, বরং উল্টা একটু আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, একটু কষ্টও পাচ্ছে। হুজুর বারবার কেন আমাদেরকে বলে এরকম? মুহতারাম হাজিরিন, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, তো আল্লাহর জন্য বলছি, ফিরে আসার জন্য বলছি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করার জন্য বলছি।
আজকে আমাদের মহব্বত এত বেশি হয়েছে, এত বারবার শোনার পরেও আমার বিবেকের কাছে প্রশ্ন করি, আমিও জানি যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না। যে উন্মাদনা আমি করছি, এই উন্মাদনা ঠিক করছি না, এটা পাগলামি, নিছক পাগলামি। এর কোনো দাম নেই, না সামাজিকভাবে দাম আছে, না ধর্মীয় বিচারে দাম আছে, কোনো দাম নাই। আমি জানি, তারপরও আমি তো মহব্বত ছাড়তে পারছি না, আমি মহব্বত ছাড়তে পারছি না। মেসির প্রতি আমার মহব্বত, রোনালদোর প্রতি আমার মহব্বত, অমুকের প্রতি মহব্বত, তমুকের প্রতি মহব্বত, এই মহব্বত আমি ছাড়তে পারছি না। যার কারণে যতই বলেন আর যাই করেন সম্ভব না। কোরআনে যতবারই বলা হোক না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এত শত আয়াত আর হাদিস থাকার পরও, এত কিছু থাকার পরও আমার ওই মহব্বত ওখান থেকে ফিরে আসবে না, আমার ঈমান চলে যায়। যাক, কোরআন আমার বিপক্ষে বলে বলুক, হাদিস আমার বিপক্ষে বলে বলুক, হুজুররা আমার বিপক্ষে বলে বলুক, সব কিছু হোক, কিন্তু আমি রোনালদো আর মেসির মহব্বত আমি ছাড়তে পারবো না। বাস্তবতা তাই। সব কিছু বুঝি, কিন্তু সাহাবা ইকরামের ঈমান এমন ছিল না। সাহাবা ইকরামের ঈমান আগে ছিল, সাহাবা ইকরামের ঈমান আগে ছিল। আমার ঈমানের খতরা হয়, আমার ঈমানের ক্ষেত্রে বাধা হয়, এমন কোনো কাজ আমি করতে পারি না। সাহাবা ইকরাম তাই করেছেন। তারা কোনো অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করে নাই, তারা কোনো অমুসলিমদের সাথে কোনো অমুসলিমকে নিজেদের অভিভাবক বানায় নাই। কিন্তু আজকে আমার সব কিছু, আমার আদর্শই হয়ে গেছে তাদের মতো। আমার আদর্শই তাই। তারা যেভাবে চলে, তাদের যেই লাইফ স্টাইল, আমি সেটা ফলো করার চেষ্টা করি। তারা যেই রঙের পোশাক পরে, আমি সেই রঙের পোশাক পরার চেষ্টা করি। তারা চুলের যেই কাটিং দেয়, আমি সেই কাটিং দেওয়ার চেষ্টা করি। সব কিছুতে তাদেরকে ফলো করি। এটাই তো বন্ধুত্ব, এটাই তো মহব্বত। মহব্বত তো তাকেই বলে যে মাশূকের প্রত্যেকটা পদে পদে তাকে অনুসরণ করা। এটাই তো করছি, এর বাইরে আর কি মহব্বত হতে পারে? তাহলে একজন অমুসলিমের জন্য আমার এত টান অমুসলিমের জন্য, অথচ নাজায়েজ খেলা আমি দেখতেছি, নাজায়েজ কর্মে আমি শরীক হচ্ছি, তাদের আনন্দে আমি আনন্দিত হচ্ছি, তাদের বিজয়ের জন্য আমি আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছি। টেলিভিশনের সামনে, পর্দার সামনে অসংখ্য ভক্তকে দেখা যায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এবার যেন গোলটা হয়ে যায়। আত্মহত্যাও করে, মারামারিও হয়, দলাদলিও হয়। খেলা একটা ছিল সাধারণ একটা বিনোদন পর্যায়ে, বেশির থেকে বেশি একটা বিনোদন এবং শারীরিক ব্যায়াম। কিন্তু এটা আর সেই বিনোদন আর ব্যায়ামের পর্যায়ে নাই। এখন এটা দলাদলি হয়ে গেছে, পক্ষ বিপক্ষ হয়ে গেছে। এখন এটার জন্য জান প্রাণ উৎসর্গ করার পর্যায়ে চলে গেছে। এটা আর খেলার মধ্যে নাই, এটা খেলার পর্যায়ে নাই, আর বিনোদনের পর্যায়ে নাই। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, নিজের ঈমানকে নষ্ট না করি। সাধারণ কিছুদিনের জিন্দেগি, এই সামান্য এতটুকু একটা খেলার কারণে, একটা খেলা থেকে যদি আমি ফিরে আসতে না পারি, তাহলে যেদিন দাজ্জাল এসে আমাকে জান্নাত জাহান্নাম দেখাবে, আমার মৃত্যু মাকে উপস্থিত করে দেখাবে, আমার সাথে কথা বলাবে, সেদিন আমি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে ফিরে আসবো? সাধারণ একটা খেলা থেকে যদি ফিরে আসতে না পারি, আমার ঈমান যদি, কোরআন হাদিসের শিক্ষা আমাকে দেওয়া হচ্ছে, এরপরেও আমার ঈমান যদি সেই শিক্ষা অনুযায়ী আমার ঈমান যদি আমাকে ফিরে আনতে না পারে, তাহলে এই ঈমান আমাকে দাজ্জালের ফিতনা থেকে ফিরাইতে পারবে না, কসম করে বলছি, পারবে না। আমার ঈমানের তাকাদা তো তাই যে কোরআন এবং হাদিস আমাকে যেটা বলবে আমি সেটা ফলো করব। কোরআন আর হাদিস বলছে যে এই উন্মাদনা জায়েজ নেই, এই উন্মাদনা থেকে ফিরতে হবে, কিন্তু আমি ফিরলাম না। তাহলে দাজ্জাল যেদিন আমাকে সব কিছু দেখাবে, দাজ্জাল যেদিন আমাকে বলবে যে তুমি যদি আমার অনুসরণ করো তাহলে তোমাকে পুরো দুনিয়া দিয়ে দিব, সেদিন আমি কি করব? সেদিন তো একেবারে দাজ্জালের অনুসারী হয়ে যাব। এজন্য ঈমানকে মজবুত করার চেষ্টা করে যুবক ভাইয়েরা। যাই হোক, বলতেছিলাম সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তা কেমন ছিল, কেমন ছিল ঈমানের দৃঢ়তা। তারা শুধু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, তারা শুধু সম্পর্ককে বিসর্জন দেয় নাই, অর্থ সম্পদকে বিসর্জন দেয় নাই ঈমানের ক্ষেত্রে, বরং ঈমানের দৃঢ়তার ক্ষেত্রে তারা নিজেদের জানকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া
মক্কার বড় বড় মুশরিক নেতা যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবারা, উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া, বুকের উপরে বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে যাতে নড়তে না পারে। এরপরে উমাইয়া ইবনে খালফ বলছে যে যদি তুমি ইসলাম থেকে ফিরে আসো তাহলে তো ভালো, আর যদি ফিরে না আসো তাহলে তুমি এইভাবে কষ্ট করে মরো। রাত্রেবেলা শিকল দিয়ে বেঁধে এরপরে বেধড়ক পিটানো হতো। একজন হাঁপায় যেত তো আরেকজন পিটাইতো। এত কষ্ট দেওয়ার পরে ক্ষত বিক্ষত শরীরটাকে আবার দিনের বেলা উত্তপ্ত রোদের মধ্যে বালুর মধ্যে চিৎ করে শোয়া, পাথর দিয়ে চাপা দেওয়া হতো। কিন্তু তার জবানে শুধু ছিল আহাদ 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 আহাদ, অর্থাৎ তোমরা একাধিক উপাস্যের কথা বলো আর আমি একমাত্র আল্লাহ, একমাত্র উপাস্যের কথা আল্লাহকে আমি উপাসনা করি, একমাত্র আল্লাহর ইবাদত করব, আহাদ আহাদ। ফিরে আসে না ঈমান থেকে এত কষ্টের পরেও। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মহিলার গোলাম ছিলেন, মুশরিকা মহিলার গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে এত বেশি নির্যাতন করা হতো, লোহার পোশাক পরিধান করায় রোদের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে তাকে ফেলে রাখা হতো। ঘামে শরীর থেকে চর্বি গলে গলে পড়তো, রোদের মধ্যে ফেলে রাখা হতো, শারীরিক বিভিন্ন রকমের কষ্ট তাকে দেওয়া হতো। একবার হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই নির্যাতনের বর্ণনা শোনার জন্য বললেন, ভাই খাব্বাব একটু তোমার নির্যাতনের বর্ণনা দাও। তখন সেদিন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বর্ণনা দেন নাই, শুধু কোমর থেকে কাপড়টা সরায় বলছে, আমিরুল মুমিনিন শুধু আমার কোমরটা দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরটা দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করছিলেন, এরকম কোমরও মানুষের হতে পারে? আমার জীবনে আমি এরকম কোমর দেখি নাই। তখন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত কয়লার উপরে টানা হতো। জ্বলন্ত কয়লার উপরে টানার কারণে আমার কোমর থেকে চর্বি রক্ত গলে গলে পড়ে সেই কয়লার আগুন নিভে যেত। নিয়মিত আমাকে এই পরিমাণ কষ্ট দেওয়া হতো। তারপরেও খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে ফিরে আসেন নাই। এরকম অসংখ্য কাহিনী, অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরামের ঈমানের দৃঢ়তার ক্ষেত্রে সব কিছু বিসর্জন দিয়েও তারা ঈমানকে আগে রেখেছেন, প্রাধান্য দিয়েছেন ঈমানকে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গিয়েছিলেন। তো রোম সম্রাট প্রথমে তাকে অফার করেছিল যে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কোনো চাঞ্চল্য দেখা গেল না, বরং তিনি স্পষ্ট বলে দিয়েছেন, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতিল আরব আলা আন আরজিআ আন দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাতা আইনিন মা ফাআলতু। বলছেন আপনি শুনে রাখেন, যদি আপনার রাজ্য পুরোটা দিয়ে দেন, আপনি যা কিছুর মালিক সব যদি আমাকে দিয়ে দেন, সেই সাথে মা মালাকাতিল আরব, আরব পুরো আরব বিশ্ব যা কিছু আছে এটাও যদি আমাকে দিয়ে দেন, শুধুমাত্র এর বিনিময়ে যে আমি এক চোখের পলক পরিমাণ সময় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে ফিরে আসব, পুরোটা নয়, শুধু চোখের একটা পলক পরিমাণ সময় দিন থেকে ফিরে আসব, মা ফালতু, আমি তারপরও ফিরে আসবো না। আপনার রাজ্য দিয়ে দিবেন, আরব রাজ্য দিয়ে দিবেন, শুধুমাত্র একটা পলক দিন থেকে ফিরে আসার কথা যদি বলেন এর বিনিময়ে, তারপরেও আমি ফিরে আসবো না। এটা বলার পরে বড় একটা পাত্রের মধ্যে পানি গরম করার কথা বলা হলো। পানি যখন উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করেছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুইজন বন্দী মুসলিমকে ওর মধ্যে ফেলে শহীদ করা হয়েছে। উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি করা, যাতে ওইটা দেখে ফিরে আসে। এরপরে আবার অফার করা হলো, একইভাবে তিনি প্রত্যাখ্যান করলেন। এরপরে রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তপ্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়ার যখন নির্দেশ দিলেন, ডেকচির কাছে যখন নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল। তখন সম্রাট ভেবেছিল মনে হয় দিলটা একটু নরম হয়েছে, তো আবারও অফার করছে, তিনি প্রত্যাখ্যান করলেন। তো এবার সম্রাট জিজ্ঞেস করলেন, তুমি প্রত্যাখ্যানই যদি করবা তাহলে তুমি কাঁদলা কেন, কাঁদতেছিলা কেন? তো বলতেছে, আরে নির্বোধের দল, আমি তো এই জন্য কাঁদি নেই যে আমার জীবনকে শেষ করা হবে, সেই জন্য মৃত্যুর ভয়ে আমি কাঁদছি না, বরং আমি এই ভেবে কাঁদছি, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফার তো একটা জীবন, এই মুহূর্তেই সেটা বের হয়ে যাবে,
কিন্তু আফসোস হচ্ছে, আমার যদি এরকম 100টা জীবন থাকতো, আমার শরীরে যতগুলো লোম আছে এত লোম পরিমাণ জীবন যদি আমার থাকতো, আর সেগুলো যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিতে পারতাম, এই আফসোস আর আক্ষেপের কারণে আমি কাঁদতেছি, আমার জীবন চলে যাবে সেই জন্য আমি কাঁদতেছি না। সাহাবা ইকরামের ঈমানের দৃঢ়তা এত বেশি ছিল, জীবন চলে যাচ্ছে, তারপরও তারা ফিরে নাই। পুরো রাজ্যের ক্ষমতা তার হাতে হস্তান্তর করা হবে, তারপরও ফিরে নাই। সালাম হাজিরিন, আর আমরা তো সকাল সন্ধ্যা ঈমান বিক্রি করি, সকাল একবার বিক্রি করি, বিকাল একবার বিক্রি করি, তারপরও আমি পাক্কা ঈমানদার থাকি। কিন্তু সাহাবা ইকরাম তারা ঈমানের দৃঢ়তায় কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতেন না, কোনো কিছুর ক্ষেত্রে তারা নমনীয় হতেন না। ঈমানের ক্ষেত্রে ঈমান তাদের এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল। এই কারণে সাহাবা ইকরামের এত শ্রেষ্ঠত্ব, এই কারণেই সাহাবা ইকরামের এত ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের এত শ্রেষ্ঠত্ব, সেই সাহাবা ইকরামের ব্যাপারে আমরা কথা বলার ক্ষেত্রে খুব মেপে কথা বলি। তাদের বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা যেন না হয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো প্রকার সামান্য সমালোচনার ঘ্রাণ আসে এমন কথাও যেন আমার জবান থেকে বের না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।